এমন স্বাদের গরুর মাংস যদি চোখের সামনে নাড়াচাড়া করে তাহলে তো দেখলেই মুখে পানি চলে আসে। যেমন কালার তেমন ঘ্রাণ আর স্বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল টাটকা গরুর মাংস দেখে মনটা তো খুশিতে বাকবাকুম করতে শুরু করলো। রান্না বান্না করতে আমি ভীষণই পছন্দ করি, তার উপর যদি টাটকা কোনো কিছু দেখি আমার তখনই রান্না করতে মনে চায়। গরুর মাংস প্রায় সময় আমি যেভাবে রান্না করি আর খেতে বেশি স্বাদ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে এভাবে মাঝারি করে কেটেছি। খুব বেশি বড় না আবার খুব ছোট না। এমন সাইজের মাংস কাটলে মাংস মেরিনেট করে না রাখলেও চলে, সাথে সাথে রান্না করলেও মাংসের মধ্যে মশলা ঢুকতে পারে। মাংসটাকে আমি প্রথমে মাখিয়ে নেব, এজন্য মাংসের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমাদের বাড়িতে বানানো স্পেশাল মাংসের মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজের বেরেস্তা, রসুন বাটা, আদা বাটা। আদা আর রসুন বাটাটা সম পরিমাণে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটু পেঁয়াজ বাটা ব্যবহার করলে গ্রেভিটা ভালো হয়, ঘন হয়। দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল আর একটা টমেটো কুচি। এখন হাত দিয়ে কষলে কষলে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দেব না। কিছুক্ষণ মাখানোর পর শুধুমাত্র হাতটাকে আমি একটু ধুয়ে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা বসিয়ে দিলাম। মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পানিতে মাংসটাকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাংসের ঝোলটা ঘন হবে, উপরে তেল ভাসবে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংসের ঝোল ঘন হয়ে গিয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন বাকি কাজটুকু করতে হবে। কড়াইয়ে আমি অল্প পরিমাণের সয়াবিন তেল আর অল্প পরিমাণের সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছু ফোড়ন দিয়ে দিলাম, এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন মাংস আমি কড়াই ঢেলে দিলাম। এবারে আস্তে আস্তে মাংসগুলোকে কষাতে হবে। যত বেশি সময় নিয়ে কষানো যাবে মাংস খেতে তত বেশি স্বাদ হবে। অনেকক্ষণ কষাতে কষাতে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মাংস থেকে মশলাটা আলাদা হয়ে যাবে, ওই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে পানিটা ঠিক সেই পরিমাণে দিতে হবে যতটা পরিমাণে আপনি ঝোল রাখতে চান। কিছুক্ষণ রান্না করে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।